হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি জিএস এর যে 50 মার্কস তার কিন্তু প্র্যাকটিস সেট 7 নিয়ে। তো এটা শুরু করার আগে বলে রাখি, প্র্যাকটিস সেট 6 এ একটা ভুল হয়ে গেছিল একটু, ঠিক আছে? তো এখানে দেখো, এখানটাতে রয়েছে নির্মলা, ঠিক আছে? এটা আমি ভুল লিখেছিলাম, আমি আগে থেকে ঠিক করিনি যাতে তোমাদের বুঝতে সুবিধা। এটা কিন্তু নির্মলা হবে না, হ্যাঁ, মানে তো এটা হবে হলো নিরাময়া। হ্যাঁ, এটা হবে নিরাময়া হেলথ ইন্স্যুরেন্স, ঠিক আছে? এটা একটু প্রত্যেকে ঠিক করে নিও। আর চলো এবার নেক্সটটাতে যাব, প্র্যাকটিস সেট 7, ঠিক আছে? দেখো, প্রথমে কি থাকে তোমাদের, অ্যাব্রিভিয়েশন থাকে। অ্যাব্রিভিয়েশনে 2 × 5 মার্কস ইজ ইকুয়াল টু 10। তোমাদের একটু রেসপন্স কম পাচ্ছি, হ্যাঁ, প্র্যাকটিস সেটেও রেসপন্স কম পাচ্ছি, ডেসক্রিপটিভ জিএসেও রেসপন্স কম পাচ্ছি। মানে তোমাদের রিকোয়ারমেন্টটা ঠিকঠাক ফুলফিল হচ্ছে না, না তোমরা কি চাইছো সেটাও আমাকে বলছো না যে ম্যাম এই ধরনের ক্লাস আসলে আমাদের ভালো হবে আর কি। তো প্র্যাকটিস সেটটা সবাই হাল ছেড়ে দিচ্ছ কেন জানি না, প্র্যাকটিস সেটটা সবাই কিন্তু ফলো করো। হ্যাঁ, চেষ্টা করব অল্টারনেট ডেতে কিন্তু আমি প্র্যাকটিসে আনার চেষ্টা করছি, ডেসক্রিপটিভ জিএস এর ক্লাসও কিন্তু আসছে। তো একটু রেসপন্স করো তোমরা, হ্যাঁ, একটু কমেন্ট করো, একটু লাইক করো, তোমাদের কেমন লাগছে, কি রিকোয়ারমেন্ট বা প্র্যাকটিস এটা তোমরা কত স্কোর করলে। পার্টিকুলার একজন দুজন ছাড়া কিন্তু তোমরা স্কোর শেয়ার করছো না, ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানকার স্কোর তোমাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, তোমার ফাইনাল ডেস্টিনেশন কিন্তু এটা ডিসাইড করবে না। তুমি কোন পথে যাবে, কিভাবে গেলে তোমার প্রোগ্রেসটা ঠিকঠাক হবে সেটা ডিসাইড করবে। তো প্রত্যেকে স্কোর শেয়ার করো যে কোন কোন সেটে তোমার কত স্কোর হয়েছে, তুমি নিজের ইমপ্রুভমেন্টও বুঝতে পারবে, ঠিক আছে? তো একটু রেসপন্সটা পেলে ভালো হয়, প্রত্যেকে রেসপন্স করো। দেখো, প্রথমে কি বলেছে, এপিএসসি, ঠিক আছে? আবার আসাম পাবলিক সার্ভিস কমিশন ভেবো না, কেউ লিখে এসো না। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হলো আর্মি পোস্টাল সার্ভিসেস, ঠিক আছে? আর্মি পোস্টাল সার্ভিসেস কর্পস। নেক্সট, এএসএলভি। এএসএলভি এটার ফুল ফর্ম কি? অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। নেক্সট, এএসআই। এএসআই এর ফুল ফর্ম কি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভেল, বিএইচইএল, ভেলের ফুল ফর্ম কি? ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। বিআইএস, বিআইএস এর ফুল ফর্ম কি? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ঠিক আছে? বিআইএস এর ফুল ফর্ম হলো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। এতটা গ্যাপে গ্যাপে লেখার একটাই কারণ, আমি ভেবেছিলাম মানে ক্যামেরায় এসে করবো ভিডিওটা, তো একটু অসুবিধার জন্য ওটা হলো না আর কি। তো এই জন্যই গ্যাপে লিখেছিলাম, যাতে একটা সাইড করে লিখলে কি হবে, তোমাদের দেখতে সুবিধা হবে, বারবার আমাকে মুভ করতে হবে না। আচ্ছা, এবার আমরা চলে আসবো হলো স্কিমস। স্কিমসে দেখো কি কি রয়েছে। কলিঙ্গ শিক্ষা সাথী যোজনা, এটা কবে হয়েছে? এটা হয়েছে হলো 2016। নেক্সট দেখো উজালা, হ্যাঁ, উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল লেডস ফর অল, এটা কবে হয়েছে? 2015। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা কবে হয়েছে? এটাও হয়েছে 2015। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2016। আর হলো কি কায়াকল্প অ্যাওয়ার্ড স্কিম, এটাও হয়েছে 2015। তাহলে এই গেল হলো সবকটা স্কিমস। আচ্ছা, এবার আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো করবো। দেখো, প্রথমটা বলেছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি 26th গভর্নর অফ আরবিআই। 26th গভর্নর অফ আরবিআই হিসেবে কে অ্যাপয়েন্টেড হন? অ্যান্সার কি হবে?
সঞ্জয় মালহোত্রা। নেক্সট, হু হ্যাজ বিকাম দি ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট চেস চ্যাম্পিয়ন রিসেন্টলি? এটা তোমরা প্রত্যেকেই জানো, এটার অ্যান্সার কি হবে? ডি গুকেশ। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি 51 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? অ্যান্সার কি হবে? জাস্টিস সঞ্জীব খান্না। নেক্সট, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য 34th ব্যাস সম্মান? 34th ব্যাস সম্মান দিয়ে কাকে সম্মানিত করা হয়? সূর্যবালা। Which tiger reserve is declared as India's 57th tiger reserve? কোনটাকে 57 টাইগার রিজার্ভ বলা হয়? অ্যান্সার কি হবে দেখো? রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ স্টেটের নামটাও দিয়ে দিলাম, কারণ আসতেই পারে এটা দিয়ে প্রশ্ন। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ান এয়ারফোর্স? ইন্ডিয়ান এয়ারফোর্সের নিউ চিফ জাস্টিস হিসেবে কে অ্যাপয়েন্ট হন? অমরপ্রীত সিং। ঠিক আছে। নেক্সট, হু হ্যাজ বিকাম দি প্রেসিডেন্ট অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট কে হন? অ্যান্সার হবে শাম্মী সিলভা। শাম্মী সিলভা। Question number 8. Who has been appointed as the chairman and CEO of Railway Board? চেয়ারম্যান এবং সিইও অফ রেলওয়ে বোর্ড সতীশ কুমার। তোমাদের জন্য কিন্তু রেগুলার প্র্যাকটিস সেট আসছে, ঠিক আছে? প্র্যাকটিস সেট আসছে অলরেডি 7টা আমরা আজকে নিয়ে কমপ্লিট করে ফেললাম। তো যারা যারা প্রিভিয়াস গুলো দেখোনি অবশ্যই প্রিভিয়াস গুলো দেখো। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে প্রত্যেকে কত স্কোর করলে জানিও, ঠিক আছে? রেসপন্স যেন পাই, প্রত্যেকে একটু রেসপন্স করো। আর ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু অনলাইন ক্লাস চলছে, যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? অলরেডি কিন্তু 48টা টপিক করানো হয়ে গেছে, সোমবার বুধবার করে কিন্তু ক্লাস থাকছে। 48 না 49, আবার ধরো আজকে নোট দেওয়া হবে, আবার ওয়েডনেসডেতে নোট দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট চলো কোশ্চেনে চলে আসি। বলছে which country will host the FIFA 2034? অ্যান্সার কি হবে? সৌদি আরবিয়া। Who won the Booker Prize 2024 for her novel Orbital? কোন নোবেলের জন্য? নোবেলের নাম কি? অরবিটাল, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সামান্থা হার্ভে। নেক্সট বলেছে ভিক্টর অ্যাম্ব্রোজ অ্যান্ড গ্যারি রুভকুন received the 2024 Nobel Prize 2024 Nobel Prize in Medicine, ঠিক আছে? মেডিসিনের দিক থেকে পেয়েছে ফর দি ডিসকভারি অফ, কি ডিসকভারি করার জন্য, কি আবিষ্কার করার জন্য পেয়েছে হলো মাইক্রো RNA and its role in post transcription gene regulation. Post transcriptional gene regulation. Next, who has been appointed as the new chairman of State Bank of India? State Bank of India new chairman কে? অ্যান্সার দেখো চল্লা
చల్లా శ్రీనివాసులు శెట్టి, ঠিক আছে, চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। নেক্সট question number 13, who is appointed as the new CAG of India, Comptroller and Auditor General, ঠিক আছে, নিউ CAG হিসেবে কে অ্যাপয়েন্টেড হন? কে সঞ্জয় মূর্তি। নেক্সট মিগং ফেস্টিভ্যাল 2024 is celebrated in which state? এটা কোন স্টেটে সেলিব্রেট করা হয়? মেঘালয়। Next, who received the prestigious IAF World Space Award in 2024? Answer কি হবে? এস সোমনাথ। ঠিক আছে, তাহলে এই হলো 15টা ওয়ান লাইনার। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য এইচডব্লিউ কি থাকছে দেখো, তোমাদের জন্য এইচডব্লিউ থাকছে which film won the Golden Peacock Award at IFFI 2024? ঠিক আছে, কোন ফিল্মটা অ্যাওয়ার্ড পেয়েছে কি গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড? তো এটার অ্যান্সার কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করো, কমেন্ট যদি বেশি না আসে আমি তাহলে আর এইচডব্লিউ কিন্তু দেবো না। ঠিক আছে, নর্মাল যেরকম করাচ্ছি করাবো। হ্যাঁ, একটা এইচডব্লিউ দিলে কি হয়, এনগেজমেন্টটা বেশি হয়। ঠিক আছে, চলো তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।